বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। মনে করেন একজন রিক্সাওয়ালাও মশলা দেয়, আর একজন মনে করেন রাস্তার পাশে বসে ভিক্ষা করে সেও মশলা দেয়। হ্যাঁ, আমার কথাটা কিছু মনে করবেন না। ব্যাপার হচ্ছে কি, এক লোক মনে করেন মাদ্রাসার বারান্দাও ডিঙ্গেই নেই, সে এসে ফেসবুকের ভিতর ওয়াজ করতেছে যে আপনারা যে কথাটা জানেন যে জুমার নামাজে আরবি খুতবা পড়ার সময় কথা বলা জায়েজ নেই, এই কথাটা জাল, এই কথাটা জাল। আরে ভাই, তুমি জীবনে মাদ্রাসার বারান্দা ডিঙ্গেও নেই, তুমি কিভাবে জানো জাল? আমার আপন মামা একজন আছে মুফতি, একজন হাফেজ সাহেব, কোনোদিন মশলা দেয় না। কিন্তু আমাদের মধ্যে আমরা যারা আম মানুষ আমরা জানি না, আমরা হচ্ছে মশলার জাহাজ হয়ে গেছি বর্তমানে। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে ঢুকলি মশলা জিজ্ঞেস করলি তো শুনতে ভাবতেছি। হ্যাঁ, কিন্তু সেটা কোনো কথা না। হুজুররাও সই কথা কয়, ইউটিউবে হুজুররা যা বলে সই, কিন্তু সব হুজুররা তো আর সমান না, আমার তো এটা বিবেচনা করতে হবে। কিন্তু তারপরে আমরা ছোটবেলাতে আমরা শুনে আসতেছি যে আরবি খুতবা পড়ার সময় কথা বলা যাবে না। আরে না, ওই লোক জীবনে মাদ্রাসায় যায় না, উনি এসে ফেসবুকে ওয়াজ করতেছে যে কথা বলা যাবে। হুম, আপনারা যা জানেন ওটা হচ্ছে জাল, জাল হাদিস। এগুলো বলেন না দয়া করে ফেসবুকে এসে। আপনি জ্ঞান নেন, আগে জ্ঞান অর্জন করেন, তারপরে এসে বলেন। হ্যাঁ, আমার মামাও তো একজন মুফতি, আমি তো আইসে অমনি ফেসবুকে মশলা দিই না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।